আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা বীজগণিতের অসাধারণ একটি টেকনিক নিয়ে হাজির হলাম, যেটি আপনাদের পরীক্ষার হলে অনেক উপকার করবে। তো সেই টেকনিকটা হলো সেই অঙ্কের জন্য যেটা গত 22 তারিখে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছিল, একটি বীজগণিত থেকে অঙ্ক। যে অঙ্কটা ছিল এরকম যে a + b = 12 এবং a - b = 2 হলে a b এর মান কত। তো এই অঙ্কটি যদি আমরা সূত্র ব্যবহার করে করতে যাই তাহলে 2 মিনিট সময় লেগে যাবে, এবং যাদের সূত্র মুখস্থ থাকে না তাদের জন্য তো অঙ্কটা কতটা কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। তো যারা সূত্র মুখস্থ রাখতে পারেন না এবং যারা সূত্র ব্যবহার করতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে এটা মনে করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। কারণ আমি অঙ্কটি করব মাত্র 3 সেকেন্ডে, কোনো সূত্র প্রয়োগ ছাড়া। তো চলুন কথা না বাড়িয়ে সেই অঙ্কটি কি দেখে নেওয়া যাক। তবে তার আগে চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিই আমার প্রশ্নটা কেমন ছিল। শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছেন, x + y = 12 ও x - y = 2 হলে xy এর মান কত। তো এটি ছিল আমাদের প্রশ্ন। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা সূত্র যদি ব্যবহার করি তাহলে xy অর্থাৎ a b এর সূত্র ব্যবহার করা লাগবে। xy এর সূত্রটি হলো এরকম, x + y / 2 এর হোল স্কয়ার মাইনাস x - y / 2 এর হোল স্কয়ার। এখন যদি আমরা মান বসিয়ে দিই, x + y এর মান আছে 12/2 এর হোল স্কয়ার মাইনাস x - y এর মানটা ছিল আমাদের 2, তাহলে 2/2 এর হোল স্কয়ার। 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 স্কয়ার মাইনাস 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 স্কয়ার। তাহলে 6কে স্কয়ার করলে 36 আসে, মাইনাস 1কে স্কয়ার করলে 1 আসে। 36 - 1 = 35। আপনারা দেখতে পেলেন অঙ্কটি সূত্র ব্যবহার করে করতে গেলে অনেক সময় বেশি লেগে গেল। তো পরীক্ষার হলে মাত্র 1 মিনিটের যে কতটা মূল্য থাকে যারা পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। তো আমরা এত ঝামেলা না করে চলুন দেখে নেওয়া যাক অঙ্কটি সূত্র ব্যবহার করে কোনো রকম কলম ব্যবহার করা ছাড়াই কীভাবে মুখে মুখে অঙ্কটি 3 সেকেন্ডের ভিতরে করা যায়। আমরা যদি অঙ্কটার দিকে একটু খেয়াল করি, দেখুন এখানে দুইটা সংখ্যার যোগফল বলছে হলো 12, আর বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 2 হবে। এমন কোন দুইটা সংখ্যা আছে যে দুইটা যোগ করলে 12 হবে এবং বিয়োগ করলে 2 হবে? খুবই সিম্পল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যদি ক্লাস 3, 4, 5 এর স্টুডেন্টদেরকে করা হয় তারাও আমার মনে হয় বলতে পারবে। তো এইভাবে যদি চিন্তা করেন, দুইটা সংখ্যার যোগফল 12 এবং সেই বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 2 হবে, তাহলে আপনার মনের ভিতরে অটোমেটিক চলে আসবে সংখ্যা দুইটি হলো 5 এবং 7। দেখুন 7 থেকে যদি 7 এবং 5 যদি যোগ করি তাহলে আমরা 12 পাবো, এবং 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। তার মানে আমরা x এর মান পাচ্ছি হলো 7 এবং y এর মান পাচ্ছি হলো 5। তো এখানে আমাদেরকে বলছে xy এর মান, অর্থাৎ 7 এবং 5 আমরা গুণ করে দিব, 5 × 7 = 35। বুঝতেই পারলেন কতটা সহজভাবে আমরা মুখে মুখে চিন্তা করে, শুধুমাত্র মাথার ভিতরে চিন্তা করে উত্তরটি খুব সহজে বের করতে পারছি। এরকম আরও 2টা প্রশ্ন দেখে নেওয়া যাক এবং সেগুলোও মুখে মুখে কীভাবে সমাধান করা যায় একটু দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নে দেখুন বলতেছে a + b = 6 এবং ab = 8। এটা যদি একটু চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে দুইটি সংখ্যার যোগফল বলতেছে 6 এবং দুইটি সংখ্যার গুণফল হলো 8। ভালোভাবে চিন্তা করুন একটু মাথার ভিতরে যে দুইটা সংখ্যা কি কি গুণ করলে 8 হয় এবং যোগ করলে 6 হয়। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। এভাবে যদি চিন্তা করা হয় সাথে সাথে মাথার ভিতরে চলে আসে যে দুইটা সংখ্যা হলো 4 এবং 2। 4 এবং 2 যদি গুণ করা হয় তাহলে 8 আসে, আর 4 এবং 2 যদি যোগ করা হয় তাহলে 6 আসে। তাহলে আমরা a এর মান পাচ্ছি 4, b এর মান পাচ্ছি 2। এখন বলতেছে aq + bq এর মান নির্ণয় করতে। তো a এর মান হলো 4 বসিয়ে দিলাম, এর মাথায় পাওয়ার দিলাম q, এবং b এর মান বসিয়ে দিলাম 2, এর মাথায় পাওয়ার বসিয়ে দিলাম q। 4কে যদি q করা হয় তাহলে 64 আসে, এবং 2কে q করলে 8 আসে। তাহলে উত্তরটি একেবারেই সিম্পল, মুখে মুখেই উত্তরটি বের করা যাবে 72। অঙ্কটি যদি সূত্র দিয়ে করা হয় তাহলে একটু সময় লাগবে, অবশ্যই একটু বেশি সময় লাগবে।
আমরা আরেকটা প্রশ্ন দেখে আসি এরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছেন a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 2। এখানে দেখুন, এই কথাটার অর্থ হলো দুইটি সংখ্যার যোগফল 8 এবং বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 2 হবে। মাথার ভিতরে একটু চিন্তা নিয়ে আসেন যে কোন দুইটা সংখ্যা যোগ করলে 8 হয় এবং বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 2 হবে। খুবই সিম্পল, উত্তরটি চলে আসছে অটোমেটিক মাথার ভিতরে। দুইটির সংখ্যা হলো 5 এবং 3, যোগ করলে 8 হয় এবং 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তো বুঝতেই পারছেন আমাদের এর মান হলো 5 এবং বির মান হলো 3। তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ব্যবহার করা ছাড়া বের করতে চাই, তাহলে আমাদেরকে a এর মান বসিয়ে দেব 5, a এর মান 5কে স্কয়ার করে দিলাম, প্লাস b এর মান 3কে স্কয়ার করে দিলাম। তাহলে আমরা মানটা পাচ্ছি 5কে স্কয়ার করলে 25 আর 3কে স্কয়ার করলে 9, 25 প্লাস 9 ইকুয়াল টু 34। খুবই সিম্পল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ট্রিক্সটা কাজে লাগিয়ে এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন পরীক্ষার হলে মাত্র 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে সমাধান করে ফেলতে পারবেন, কোনো সূত্র ব্যবহার করা ছাড়া। এক্ষেত্রে আপনার অনেক সময় বেঁচে যাবে এবং সেটি পরবর্তীতে অন্য কোনো জটিল অঙ্কের ক্ষেত্রে বা জটিল কোনো প্রশ্নের ক্ষেত্রে একটু ভাবার সময় দিবে আপনাকে। তো আশা করি আপনারা সামান্য হলেও উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।